চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি। ওই পাখিরা দেখছনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসায় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক কেমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসার দিয়ে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে 1 ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা, সব মধুর বোতলের মুখ খোলা, নিচে 1 ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তরজমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তরজমা জানি না, যে পড়তে জানে তরজমা জানে না, তরজমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তরজমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলেরে এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে, ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়া দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। ও বান্দা তুই এত সম্মানের জায়গায় আসছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই, তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে, এরপরও তোর সম্মান। এ কারণে শক্তিশালী বাঘ তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিয়েছেন জমিনে চলার মতো রাস্তা করে দিয়েছেন আমার আল্লাহ পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয় জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয় মানুষেরও দেয় তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল ও বান্দা তুমি দুর্বল এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব আমলের পরীক্ষা নিব কিসের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়া পাঠাইলাম মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে আহসানু আমালা বলেছেন আকসারু আমালা বলেন নাই আমলের পরীক্ষা নিব দেখব কারা ভালো আমল করে বেশি আমল করে এটা দেখবো না ভালো আমলটাই দেখবো ও বান্দা দুনিয়া পরীক্ষার হল এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে কিন্তু একদিকে তুমি দুর্বল অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা তিন দল শয়তান তোমার পেছনে টানবে কয় দল এক শয়তান জিন শয়তান আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে আর একটা শয়তান হলো মানুষ শয়তান আমার মাওলারে চিনলা না ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন ও বান্দা তুমি এতটাই দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাইমা দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায় মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না ভিন্ন কোনো ডাক্তারের কাছেও যায় না নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায় আর তুমি আমি কতটাই যে দুর্বল যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম আম্মা জানের কণ্ঠটা এত ছোট বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে ঘুমাইতে পারে না আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানি আম্মা জান এতটাই ভেঙ্গে পড়লেন কান্না 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 মনে হয় যেন এখন মরে যাবেন আম্মা জান বেকারার হইয়া বলে ও মা শাশুড়ি তোমরা আমার থেকে একটু দূরে যাও আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও আব্বা জানের পাইয়া আম্মা জান আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয় স্বামী তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই আমার মনে হয় মরণ এসে গেছে সাতটা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা প্রসব বেদনা সইতে পারি না দয়া করে আমাকে মাফ করে দাও দাবি রাখবা না আব্বা জানো কান্না করে বিবি ধৈর্য ধারণ করো ধৈর্য হারাইবা না আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়ে কান্না শুরু করলেন ও দয়ার মালিক
আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা, নজর করে দেখ একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ং সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো। আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুগ্ধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম।